সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে চাঙ্গা রয়েছেন। আমি আজকে 2রা সেপ্টেম্বর সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দীর্ঘদিন পর শেয়ারটি পাবলিকের শীর্ষ তালিকার নজরে চলে এসেছে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, আমরা দেখছি রিসেন্ট টাইমে 6 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর দেশের চলমান পরিস্থিতির শেয়ার বাজারের পুরো একটা ভালো ধরনের আস্থার প্রতিফলন ঘটেছে এবং সেই আস্থার প্রতিফলনের পর আমরা বাজারে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর ভালো একটা মুভমেন্ট দেখেছি, যা একটা ভালো বাজারের জন্য সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু এই সময়গুলোতে আমরা কোনো লো পেড বা জাং জাতীয় কোনো শেয়ারের বড় মুভমেন্ট বা বড় ধরনের ভলিউম বা বিনিয়োগকারীদের শীর্ষ তালিকা তেমনভাবে অগ্রগতি অবস্থানে থাকতে পারে নাই। হয়তো কোনো এক সময় একদিন থাকলেও পরবর্তীতে সেটা আর কন্টিনিউ করতে পারে নাই। তো আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি আজকে আলোচনা করছে। এটা একটা লো পিট বা জাং জাতীয় শেয়ার এবং এই শেয়ারটি যদিও অনেক প্রাইস হাই হয়ে গেছে অলরেডি, কিন্তু শেয়ারটি আমরা অনেক দিন পর একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটি আজকে শীর্ষ তালিকায় নজরে চলে এসেছে। তেমন একটি শেয়ার আজকে আলোচনা করব, লিব্রা ইনফিউশন। দেখুন, গেনারের লিস্টে পাবলিকের নজরে 3 নম্বরে চলে আসা এই লিব্রা ইনফিউশন শেয়ারটি আলোচনা করব। 31,486টি ভলিউম নিয়ে 2,54,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 572টি ট্রেড হয়ে দিন শেষে 56 টাকা 60 পয়সা দাম বেড়ে 7.49% ইনক্রিজ করে 812 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লিব্রা ইনফিউশন শেয়ারটি যদি অবস্থান দেখি, বর্তমানে পি রেশিও রয়েছে 294.35, যা ওভারভ্যালু, রিস্কি এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে যদিও পি রয়েছে, কিন্তু ইপিএস তাদের 2 টাকা 76 পয়সা পজিটিভ ইপিএস। এই শেয়ারটির বড় একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 1261 টাকা, যা শেয়ারটির প্রাইসের চেয়েও অনেক বেশি রয়েছে এবং তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও খুব চমৎকার। খুব কম সংখ্যক শেয়ার আমরা দেখছি, মাত্র 23 লাখ এই লিব্রা ইনফিউশন শেয়ারটি আমরা আজকে আলোচনা করতে। শেয়ারটি মাত্র 23 লাখ শেয়ার টোটাল শেয়ার এবং এটা লো পেড বা জাং জাতীয় শেয়ার। আমরা জানি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু চমৎকার। দেখুন, 80% ডিভিডেন্ড গত বছরে 2021-এ তারা দিয়েছে এবং অ্যানুয়ালে ইপিএস বর্তমানে 15 পয়সার ইপিএস রয়েছে। ইপিএসের দিক দিয়ে কিন্তু শেয়ারটি একটু দুর্বল মূল্যভিত্ত অবস্থান, কিন্তু শেয়ার সংখ্যা খুব কম সংখ্যক শেয়ার। আমরা এই লিব্রা ইনফিউশন শেয়ারটি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের এই শেয়ারের আমরা উল্লেখযোগ্য বিষয় হলো তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু 2 টাকা 46 রয়েছে। খুব কম সংখ্যক শেয়ারটির জুলাই মাসের হোল্ডিং পার্সেন্টেজ দেখি, ডিরেক্টরের কাছে 34.42, 8 লাখ শেয়ার। গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 1.03% এবার বেড়ে গেছে, বাই হয়েছে 9.80%। মাত্র 2 লাখ ফরেন কোটায় শেয়ার নেই, পাবলিকের 1.03 কমে 55.78%, মাত্র 13 লাখ শেয়ার। তো এই শেয়ারটি আমরা দেখছি 1 বছরের মধ্যে 1005 টাকা এভারেজ, সেই লেভেল থেকে 812 টাকা বর্তমানে, অনেক কম, 200 টাকার মতো কম, এবং ম্যাক্সিমাম প্রাইস 17-20, সেই লেভেল থেকেও অনেক কম রয়েছে। শেয়ারটি অনেক দিন স্থমিত ছিল। দেখুন, 960 টাকা প্রাইস হয়েছিল গত জুলাইয়ে, 25শে জুলাইয়ে, এবং 700 লেভেল থেকে সেটা 200 টাকা প্রাইস বেড়ে যেয়ে শেয়ারটি আবার প্রাইস কারেকশানে 920 পর্যন্ত যায়। এরপর শেয়ারটি আর সে প্রাইস ধরে রাখতে পারে নাই এবং এই শেয়ারটি গত 6 আগস্ট আমরা যদি দেখি, শেয়ারটি 4 আগস্ট 861 ছিল, তারপরে এই 6 আগস্ট শেয়ারটির প্রাইস করে 292 টাকা হলেও সেটি সেই
প্রাইস ধরে না রেখে 745 টাকা পর্যন্ত নেমে যায় গত 18 আগস্ট। এরপর 21শে আগস্ট শেয়ারটি 716, 25শে আগস্ট 694 এবং 674। এই 674ই শেয়ারটির সর্বনিম্ন ক্লোজ ভ্যালু করে। এরপর সেটি ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করে আজকে বড় একটা ভলিউম নিয়ে শেয়ারটি 812 টাকা 40 ক্লোজ প্রাইস করে। এখন আমাদেরকে এটা দেখতে হবে যে এই শেয়ারটি কিন্তু অধিকাংশ সময় যখন প্রাইস আপ করে, টানা একটা প্রাইস আপ করে, আমরা অতি হিস্ট্রি দেখেছি। তো বর্তমানে যেহেতু ব্যাপক ভলিউম নিয়ে শেয়ারটির লেনদেন হয় নাই, সামান্য কিছু ভলিউম নিয়ে প্রাইস হল্টেড হয়েছে। এখন আমাদেরকে দেখার বিষয় এই শেয়ারটি তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু 840 এবং 870 এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। যদি 840 এবং 870 এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটি কিন্তু আমার ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, তোমার বা উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানো আলোচনা, তারই ধারাবাহিকতায় আলোচনা। অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, বুঝবে কান দেবেন না, প্যানিক হবেন না এবং কাউকে প্যানিক করবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।